রাতে তখন সবাই জিজ্ঞেস করতেছে তো আপনাদের দোতলা সাহেবের কি অবস্থা, করোনা হচ্ছে বাইরে পারে নাই কি বলে মানে সারা সব মানে দুবাই আসি আর ইউকেতে যাই আর ইন্ডিয়া 3 জায়গায় আস্তানা করছে, মালয়েশিয়াতে আছে আস্তানা করছে, বেশিরভাগ গেছে ইন্ডিয়ায়, তারপরে দুবাই। যাদের টাকা পয়সা কম আছে তারা একটু ইন্ডিয়াতে থেকে গেছে, মানে ইন্ডিয়া থেকে দুবাই আসছে। আরে দুবাইতে ভিসা পাই না, যারা আগে হচ্ছে দুবাইতে রেসিডেন্সি আছে, অ্যাপার্টমেন্ট কিনে ফেলছে, গোল্ডেন ভিসা হয়ে গেছে, তারা দুমদাম চলে আসছে। যাদের রেসিডেন্সি আছে তারা আসতে পারছে, কিন্তু পরে তো ভিসা বন্ধ করে দিয়েছিল, ওরা আসতে পারে না। মানে এই মাসু ভাই, আমার এবার তো ধরেন ওই যে যখন বেরোচ্ছি আর দুবাই এয়ারপোর্ট থেকে, আমার পাসপোর্টটা সব কিছু স্ক্যান করে নিয়ে শুধু ছবি নিচে ছাড়িয়েছে। ওই তো হ্যাঁ, তাই তো পাসপোর্ট করা লাগে না। আপনি অনেকবার আসছেন না, হ্যাঁ, আপনার এই জন্য ছবি তো ছবি প্রথমবার কিন্তু নেয়নি, প্রথমবারে নেয়নি স্মার্টটা, প্রথমবার নেয় না, আমাদের তো নেয়নি, কিন্তু এবার আমার তো নিছি। প্রথম তো ধরেন 5-6 বছর আমি আগে পাসপোর্ট রাখছিলাম, না রাখলেও হয়, ওই চোখের আইরিশ দিয়ে হচ্ছে পাসপোর্ট চিনে ফেলে। আসলে ওই যে কয়েকবার যখন আপনি ইয়ে করবেন আসা যাওয়া করবেন তখন কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। 5-6 বছর আগে যখন প্রথমবার আসছিলাম, হ্যাঁ, তখন হচ্ছে ম্যানুয়ালি করতে হয়েছে। আমারও সেম মেনুলে করতেছে। তারপরে manually যতবার করাই আসছি হ্যাঁ ততবারই আছে ইসে যায়, কিন্তু পাসপোর্টটা স্ক্যান করতে হয়। কিন্তু এইবারই প্রথম পাসপোর্ট স্ক্যান করে নাই, নিচে ছবি নিচে ছেড়ে দিছে। আমি পাসপোর্ট দিছিলাম, চাওড়া কি দিয়ে দিছি, ঢুকে দিছি যে সাথে সাথে। আই না, ওটা তো ইনস্ট্রাকশন আসে, ঢুকাইলে তো কামাবে না। ওটা আসছিল ওই যে স্মার্ট গেটের বড় করে লেখা ছিল, ওর মধ্যে দিয়ে ঢুকছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এখানে তো ইনস্ট্রাকশন না আসলে ওটা দিয়ে লাভ নেই। তবে ওদের দেখলাম ইমিগ্রেশন অনেক ফাস্ট। আমরা কি তাহলে এ পর্যন্ত যাচ্ছি তাই না, আটলান্টিস পর্যন্ত? যাই আসছি যখন কি আছে এখান থেকে আবার গেছি, কিন্তু আবার ঘুরে আবার বেরোইছি, আবার যাচ্ছি ওই জায়গা থেকে হ্যাঁ। রিয়েলি হ্যাঁ, আগে তো মলের নিচে চলে গেছিলাম, ও তো মলের নিচে ঢুকে গেছিল, বুঝলেন? আবার ঘুরে তুমি কি আমাদের নিয়ে এখানে যাচ্ছ, আসলাম না তাই কেন? না? আলাদা করে নিয়ে করবো নাকি? সমস্যা নাই, এখানে ধরেন ফুটপাতও আছে, তো হাঁটার জায়গা আছে। হ্যাঁ, তাহলে কে? যদি আসার সময় একেবারে ডাইরেক্টলি কি সুমানা করতে না, ওই জায়গাতে ডাইরেক্টলি ইয়ে করতে নিয়ে শোভা পর্যন্ত ওই যে মেট্রো ম্যাপ ট্র্যাক করতে নাকি Hello. আবার আবার ঘুরতে হতে গেলে আসি সবাই আগে দেখি। হ্যালো, না যাচ্ছে আসবো তো অবশ্যই। এই তো মেলা শেষ করে বেরোইছি, একটু ঘুরতে যাচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। कितने जा रहे हैं? হুম, कैथलॉन आम छियां बढ़ गया था। चल सही ओके সাইডে আরেকটা রোড, এটা সামনে যায় আবার নিচে হচ্ছে না, এবার দেখুন বাম দিকে এবার পানি তুলতে যাচ্ছে, পানির নিচ দিয়ে গিয়ে হচ্ছে ওই জমিটার মাথায় উঠতেছে, হ্যাঁ উঠে গেছে। হ্যাঁ আমরা গুগল ম্যাপটা দেখলেই তো ধরেন সহজে আপনারা বুঝতে পারবেন। আগে ঢুকে গেছি। আচ্ছা, আইল্যান্ডে আছি। এই যে উপর দিয়ে মনোরেল, হ্যাঁ ছিল, ওই মনোরেল তো এখন আর নাকি সার্ভিস দেয় না। দিলে তো একটু ভালো করে দেখতে পারতাম পুরো আটলান্টিস। লোকজন বেশি এসে ডিস্টার্ব করে, হয়তো যারা এখানে থাকে তাদের ডিস্টার্ব হয়। ইচ্ছে করে বন্ধ করছে। হুম, যে আমাকে বাসার উপর দিয়ে দেখতেছে, আমরা নিচে সুইমিং পুলে গোসল করবো, আমরা দেখে ফেলবো এখানে। সব তো পার্সোনাল দিলে আছে। হ্যাঁ, ওই যে সামনে ওই যে গেটটা, আরবিক বাড়ি মনে হচ্ছে দেখে। হ্যাঁ, সবগুলো একই ধাঁচে করা। আমরা তো এগুলোতে উঠছি এগুলোতে এগুলোতে হ্যাঁ আমারটা আছে সামনে দেখো। ডুপ্লেক্স, মানে আমরা দিয়ে দিলাম আমাদের সাথে ইতালির দুজন লোক থাকে, ওরা নিচে থাকে, আমার থেকে দুইটা রুম দিয়েছে। তাই হ্যাঁ পুরো জন্য একটা রুম আছে, এটার পিছনে যে খরচ দেখি তো শি ইজ এ ডটার। থাকেন আপনারা ভাই, হ্যাঁ আপনারা না টাকা অফ করেছে তো, কিন্তু ওরা এমনভাবে ইয়ে হতেছে মানে ওদের টাকা উঠে ফেলতেছে, এত টাকা তার বাড়া না, ওদের নেই। আমরা 2 রুমে আপনার 600 দিচ্ছি, তাহলে
600 যদি মনে করেন আপনার এই আর এটা 100 টাকা করে না না একদিনে 600 একদিনে 600 টাকা 2 রুম বাবা তোমরা আসলে তো 290 তো 270 না এই মাসুর ভাই ভাই এই সামনে গেটটা দেখাই নেন। হ্যাঁ দেখছি তো একদিন মানে একদিনে 600 টাকা দুই ওটা জন তো আটলান্টিসের গেট দুই রুমে 600 তিনজন দুই রুমে 600 তো ঠিকই তো আছে 300 করি 300 টাকা করে এর মধ্যে আমি আর একশো টাকা তো প্রায় 300 260 270 একসাথে 290 এখন হ্যাঁ তাহলে কি মানে আবার আমি আর দাদা মিলে একসাথে থাকতেছি না আমাদের সাথে ওদের একসাথে থাকতেছে হ্যাঁ একই রুমের একই রুমের স্যার ওর রুম কয়টা দিছে দুইটা আর কি স্যার আর ফরাসার ও আচ্ছা আচ্ছা বোম্বের ফরাসার হ্যাঁ আবার প্রতিদিন সকালবেলা বিকেলবেলা ফরাসারে গাড়ি আসে ওটাতে সার্ভিস দিচ্ছে খারাপ নাক ডাকে কার? মোটর সার্ভিস ভালোই কিন্তু এইটা হলো বয়স্কদের জন্য জায়গাটা ঠিক আছে আশেপাশে আমাদের খুঁজছি না আমরা আসি এবার এই রুমে ঢুকি একটু না ইয়ে টিয়ে করি প্রায় আর আশেপাশে কোনো খাওয়ার খাওয়ার দোকান খায় মানে ঘুমায় না বুঝতে পারছি আসলে খাবার কোনো দোকান নেই খাওয়ার দোকান আছে দুটো দূরে আছে ম্যাকডোনাল্ড আছে নাকি মানে ওইসব টাইপের দোকান আর কি বুঝছেন আপনি গেলে ওই যে আজকে ওনার কি 5,500 টাকা চলে গেছে এরকম হবে আর কি। আবার ইয়ে তো অনলাইনেও অর্ডার দেওয়া যায় অনলাইনে আপনি দিয়ে দেবেন আর ফরাস ছাড়া যে কিপটা টাইপের একটু এরা নুডলস নিয়ে গেছে না পাইলে কেউ নুডলস মারে দিবে এরকম ব্যাপারটা এরকম হেভি হিসাব হেভি হিসাব করে আমার কালকে আমি বলতেছি নুডলসের কথা কি এটা বললাম স্যার এই গোল্ডের ব্যাপারে আমি জীবনে আজকে এতবার আসলাম একটাবার গোল্ড কিনিনি এটা কেন কিনি এটা কিনলে কি মানে এটা ইউজ করলে কি হয় খালি ওনার ইচ্ছা আছে খালি জমি না সব জায়গায় শুধু প্রপার্টিজ করে হ্যাঁ তবে লোকটা এমনি কথাবার্তা ভালো মিষ্টি হ্যাঁ মিষ্টিভাষী এবং কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলে না মানে চেষ্টা করে হ্যাঁ কিন্তু রাগ আছে কিন্তু রাগ আছে না এই কিন্তু আমরা সাগরের শেষ মাথায়। বিচের মাথায় কে যেন বীজ দেখতে চাইছিলেন? চলেন বিচের থেকে বসে দুটো হ্যাঁ। বিড়ি খেয়ে চলে হ্যাঁ বিচটা থেকে বিড়ি খাইলে আটলান্টিসের সামনে একটা ছবি তুলেন হ্যাঁ হ্যাঁ বিড়ি খাইলে কান ধরে তো কয়বার অভ্যাস করাবে কিনা ঠিক আছে আপনি না না দুবাইতে হ্যাঁ। সব জায়গায় বিড়ি খাওয়ার জায়গা আছে ভাই হ্যাঁ। এই জিনিসটা আমি খেয়াল করলাম হ্যাঁ ভালোভাবে আছে। মালয়েশিয়ায় এবার এটা নাই এখানে মানে বহু দূর সাইডে এক জায়গায় এই একটা জায়গা আছে এটা আমরা তো ভালো জায়গায় আসছি মানে আর কিন্তু কি প্রথমেই জায়গাটা সিলেক্ট করতে পারলে জায়গাটা আরো সুন্দর হতো না কিছুই হইতো না ওই 2 টাকা কম আর বেশি। দেখি আমাকে ফেরত নিয়ে যাবে আবার ওয়েট করো এটাই মনে বিচের ইয়ে মনে বিশ্বের সেটা এই যে বাম পাশে আপনার সাগর টাগর আছে অকয়ে আছে ওই বিল্ডিংটার সামনে ছবি তুলতে পারলেই তো শেষ। এই স্যার আর কি চাইছিলেন? আপনাদের চেক ইন মারা শেষ মনে করেন টিক মার্ক হয়ে গেছে যে जुमेरा टिक হয়ে গেছে এরপর অন্য इधर में वो पिक्चर तुला अलाउ है क्या? अंदर जाने नहीं देंगे ना अंदर जाने नहीं बाहर में हम लोग से रोड पे लेके रोड में हाँ वो आपको ड्रॉप अप करता हूँ हाँ 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 पास में होटल के वो हाँ। वाले होटल है उसके सामने ड्रॉप अप करता আরে বিল্ডিংটা তো পুরো হোটেল সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল এর একটা हूँ इधर करता हूँ ड्रॉप आपको हाँ, हाँ, हाँ। मोनोरेल में करता हूँ हाँ, हाँ, मोनोरेल पार्क में। हाँ वो आपको इजी हो जाएगा बच्चर पार्क में हाँ। मिडल में आप আটলান্টিস पैदल ही ये साथ ही है हाँ এই যে পার্কের সামনে নামাই দিচ্ছে এখান থেকে হাঁটবেন কি বলছিস আমার ক্যালকুলেটর আসে না তো ফ্র্যাকশন চলে আসে ও অ্যাডভেঞ্চার আর দে মানে একটাই হ্যাঁ বেশি আছে আচ্ছা আমাকে এখানে নামাই দিবে নাকি? হোটেলের পার্কিং এ নামাই দিচ্ছে ভুলে যারা হোটেলে থাকেন না একটা এখানে ওকে হোটেলে পার্কিং নামাচ্ছে কেন যেখানে সেখানে আপনি নামাইতে পারবেন না তখন রাস্তাঘাটে নামাইলে ধরে ফেলবে আমার নাম হচ্ছে এই একটু আলাদা করে পার্কিং টার্কিং আছে কিনা আটলান্টিসে ঠিক আছে না মার্সিডিজ স্ট্যান্ডার্ডের সাথে যায় হ্যাঁ না যাই তো ট্যাক্সি দেখলে ব্যাপারটা ব্যাপার ছিল পরে পরে বলবে কেন নামলে কোন দিকে যাবি কে হাউ মাচ বেশি হয়নি তো কত
कैशर कार्ड 10 টাকা পড়ে নেয় कैशर कार्ड 10 তারপরে এরকম আচ্ছা ক্যাশ একজন দেন আমরা পেমেন্ট ছবিটা ভিতরে যাবেন আরে টাকা আছে না মিজুনদার কাছে কইলো তো সে নিজেই স্বীকার করবে পরে দিলে আমি আপনাদেরকে আরো অন্য জায়গায় রাত্রে থাকা নিয়ে যাবো না